অনেক কোরবানির পশু অবিক্রিত থেকে যাওয়ায় ক্ষতির মুখে বিভিন্ন জেলার বহু খামারি। ছোট গরুর বাজার ভালো থাকলেও বড় গরুর দাম ওঠেনি। খামারিরা বলছেন হাট ফেরত পশুতে ফের বিনিয়োগ এখন বড় দুশ্চিন্তা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। 2000 কেজি ওজনের ফ্রিজিয়ান জাতের এই সারটি ঢাকার হাটে তোলা হলেও বিক্রি হয়নি। কাঙ্ক্ষিত দাম না ওঠায় হতাশ ময়মনসিংহের ত্রিশালের খামারি জাকির হোসেন। পাবনায় বহু গরু অবিক্রিত থেকে গেছে, বিশেষ করে বড় গরু বিক্রি হয়নি। গোখাদ্যের দাম বাড়ায় এসব গরুর পেছনে আরও বিনিয়োগ করা নিয়ে দুশ্চিন্তায় খামারিরা। 34 মন ওজন হয়েছে। বিষয় হচ্ছে যে টাকা বলেছে 8 লাখ, এই খরচই হয়েছে মনে হয় 15 লাখ টাকা। আমি আশা করেছিলাম যে এই কোরবানির ঈদে আমি বিক্রি করব, কিন্তু বিক্রি করা হলো না। জয়পুরহাটে অর্ধেকের বেশি কোরবানি পশু বিক্রি হয়নি বলে দাবি খামারিদের। লক্ষ্মীপুরে প্রায় 5000 গরু অবিক্রিত থেকে গেছে। পশুপালনে যে খরচ হয়েছে সে দাম না মেলায় চাঁদপুরেও হাট থেকে ফিরে আনা হয়েছে বহু গরু। 1 কোটি টাকার বিজনেস, 1 কোটি টাকার বিজনেসের মধ্যে 47টা গরু ছিল, 40টা গরু বিক্রি করে 30 লাখ টাকা লস, আরো 60টা গরু রয়ে গেছে আবার ঘরে। এবার সম্পূর্ণ খরচা দিয়ে এবার আমার 6 লাখের উপর খরচা হয়ে গেছে, কিন্তু দাম করে এবার হলো মনে করেন যে হলো 4,70,000 80,000। বেশ কিছু গরু রয়ে গেছে। এটা সাধারণত ভারতীয় গরু আসার কারণে আমাদের খামারিদের অনেক গরু রয়ে গেছে। আমরা এই গরুগুলি নিয়ে অনেকটাই বিপাকে। সীমান্তবর্তী হাটগুলোতে ভারতীয় ও মিয়ানমারের গরু উঠায় অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি খামারিদের। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরও জানাতে লক্ষ্মীপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, বলা হচ্ছে যে সীমান্তবর্তী জেলাগুলোতে মিয়ানমার এবং ভারত থেকে গরু এসেছে, এর জন্য খামারিরা বিশেষ করে ক্ষতির সম্মুখীন হয়েছেন এবং বড় গরুর খামারি যারা তারা আসলে অবিক্রিত থেকে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন। এর জন্য কি খামারিদেরকে ক্ষতির হাত থেকে রক্ষার জন্য প্রাণী সম্পদ অধিদপ্তর বা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে কি কোনো ব্যবস্থা নেওয়া হতে পারে যাতে করে তাদের এই গরুগুলো বিক্রি হয়? আসলে এবারের কোরবানির যে লক্ষ্মীপুরে যে চাহিদা ছিল প্রায় 75,000 পশু, এর মধ্যে কিন্তু যে পশু আরো বেশি যে রয়ে গেছে এমনটি এখানকার যারা খামারিরা তারা আমাদেরকে জানিয়েছেন। যেমন আমি লক্ষ্মীপুর সদর উপজেলার বালাসপুর এলাকার যে আদর্শ খামার রয়েছে সেখানে যিনি মালিক রয়েছেন ফারুকুর রহমান, তার সাথে আমার কথা হয়েছে। তিনি বলছেন তারা দীর্ঘদিন ধরে প্রায় 2 শতাধিক গরু লালন পালন করেছেন। এবারের ঈদে তাদের প্রায় যে বেশিরভাগ গরু বিক্রি হলো, কিন্তু প্রায় 20টি গরু তারা কিন্তু অবিকৃত রয়ে গেছেন। অর্থাৎ এই গরুগুলো বিক্রি করতে না পারার কারণে তারা কিন্তু অনেকে ক্ষতির মুখে পড়েছেন। পাশাপাশি যে গরুগুলো বিক্রি হয়েছে তা সেগুলো কিন্তু দাম, যে কাঙ্ক্ষিত দাম সেটি পায় না বলে তারা জানিয়েছেন। তারা বলছেন দ্রুত সময়ের যে অন্যান্য যে খামারগুলো রয়েছে সেখানেও কিন্তু 2-4টা গরু করে প্রত্যেকটি খামারে রয়ে গেছে। এখানে খামারের সংখ্যা প্রায় লক্ষ্মীপুর জেলায় 2,500। তো এভাবে কিন্তু প্রায় 5,000 পশু অবিকৃত রয়ে গেছে বলে এখানকার খামারি আমাদেরকে জানিয়েছেন। তবে আমি এই বিষয়ে কথা বলছি এখানকার প্রাণী সম্পদ বিভাগে যিনি উপপরিচালক রয়েছেন ডাক্তার কুমির রঞ্জন মিত্র, তার সাথে তিনি বলছেন যে আসলে চাহিদার তুলনায় পশু বেশি হওয়ার কারণে অনেক গরু অবিকৃত রয়েছে। তবে এসব বিষয়ে তাদেরকে যে খামারিদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে যেন বিভিন্ন উৎসবে যেন এই গরুগুলো বিক্রি করা যায় সে ধরনের পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি যেন ক্ষতি পুষি নিতে নেওয়া যায় সে ধরনের যে পরামর্শ দিচ্ছেন খামারিদেরকে, যেন তারা দ্রুত সময়ের মধ্যে এই পশুগুলা তারা অন্যত্র বিক্রি করতে পারে সে ধরনের ব্যবস্থা নেওয়ার কথা বলছেন পশু সম্পদ বিভাগ থেকে। তবে এখানকার যে খামারিরা রয়েছেন আমি অনেকের সাথে কথা বলেছি, তারা বলছেন যদি এইভাবে এই কাঙ্ক্ষিত দাম না পাওয়ার কারণে তারা বিভিন্ন হাটে নিয়েও পশুগুলো বিক্রি করতে না পারায় তারা নিয়ে যে খামারে নিয়ে আসতে বাধ্য হয়েছে। এতে আগামী যে কোরবান, যদি সেই কোরবান পর্যন্ত এই পশুগুলো রাখা হয় তাহলে প্রত্যেকটি গরুতে কিন্তু তাদের এই যে খরচ সেটি প্রতি মাসে যদি 10,000 করে খরচ পড়ে তাহলে প্রায় 1 লাখ টাকার কাছাকাছি খরচ পড়ে যায় এমনটি তারা বলছেন। এতে করে তারা লোকসানের মুখে পড়ছে। তো দ্রুত সময়ের মধ্যে যারা পশুগুলো বিক্রি করতে পারে সে ধরনের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন খামারিরা। লক্ষ্মীপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আব্বাস হোসেন।